আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার খালাতো ভাই ফয়সাল ভাইয়ার হবু শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে। তো আমরা নানু বাসায় যাচ্ছি এখন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে, আর যদিও ভালো না লাগে দেখতে দেখতে আস্তে আস্তে অনেক ভালো লেগে যাবে। তো এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। আজকে বাবার অফিস আছে, তাই আমরা ওভার দিয়ে যাচ্ছি। দুপুরবেলা অনেক রোদ ছিল, আর আমি স্কুল থেকে এসে সাথে সাথে আমরা দুপুর 1:30টার মধ্যে বের হয়ে গিয়েছি। আমরা আজকে দিয়াবাড়ি দিয়ে যাব, কারণ দিয়াবাড়ি খালি থাকে রাস্তা বেশিরভাগ সময়ই, আর তাড়াতাড়ি চলে যাওয়া যায়, তাই আমরা দিয়াবাড়ি দিয়ে যাব। আর দিয়াবাড়ি আমার অনেক পছন্দ, কারণ এখানে অনেক গাছপালা আছে, তারপর নদী আছে, মানে এখানে অনেক সুন্দর ঠান্ডা বাতাসও, তাই আমার অনেক পছন্দ। আমরা প্রায় সময়ই দিয়াবাড়ি দিয়ে যাই। আর এখানে অনেকগুলো নার্সারিও আছে, তাই আমার আরও বেশি পছন্দ। কিন্তু অনেক গরম ছিল আজকে, আর আমরা দুপুরবেলা অফিস টাইমে যাচ্ছি, তাই রাস্তা আরও বেশি খালি ছিল। আমরা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছি। আর আমার দিয়াবাড়ির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে যে বিল্ডিংগুলো, মানে দিয়াবাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর এই বিল্ডিংগুলো বেশি ফুটে, তাই আরও বেশি বিখ্যাত। তারপর আমরা ঢাকা বোর্ড ক্লাব লিমিটেডের সামনে দিয়ে যাচ্ছিলাম। আর এই ক্লাবটা মনে হয় পরিমণি তৈরি করেছে সম্ভবত, আমি ঠিক জানি না, কিন্তু ক্লাবটা অনেক সুন্দর। রাতের বেলা আরও লাইটিং থাকে, তাই আরও বেশি সুন্দর লাগে। তো অলরেডি আমরা উত্তরে ঢুকে গিয়েছি। এখন আমরা উত্তরের মাঝ দিয়ে যাচ্ছি আর কি, সেক্টরের মধ্যে দিয়ে 11 নম্বর সেক্টরে আছি এখন আমরা তো সবসময় বাবার গাড়ি দিয়েই যাই সব বস্তু, তো তাই আমরা চিনতে পারছিলাম না। পরে আমার রাস্তার কয়েকটা বিল্ডিংগুলো দেখে আমার মনে পড়ে গিয়েছে, পরে চিনেছি। তাছাড়া আমরা ভুলেই গিয়েছিলাম, কারণ সবসময় বাবাই তো নিয়ে যায়, আমরা তো এগুলো কোনোদিন খেয়াল করি না। যাই হোক, কোনো মতো এসেছি আমরা উত্তর। এখন জসিমউদ্দিন আছি আমরা। নানুবাস শেষে পড়েছি, আর কয়েক মিনিট লাগবে মাত্র। পরে চলে আসলাম খালামণির বাসায়। এখন গল্প করছি আমার মানে বোনের মেয়ে আজোয়া, তারপর আমার খালাতো বোন তাজরি, ওরা মানে আমাদের দেখেই দৌড়ে এসে পড়েছে। আর ওদের এটা হচ্ছে তাজরিদের বিড়াল। আর আমার খালাতো বোন, আমার 2 খালাতো বোনই বিড়াল পালে, আমার খালামণি বিড়াল পালে, আর আমার খালাতো বোন বিড়াল পালে। আমার খালাতো বোনের বিড়ালটা তো আগেই দেখেছেন, ওই যে গুলগুলা, অনেক কিউট মাশাআল্লাহ। আর এটা হচ্ছে তাজরিদের বিড়াল। তো এরপর আমরা ছাদে গেলাম, ছাদে প্যান্ডেল করবে সম্ভবত, তাই প্রস্তুতি চলছে। আর ওইখানে আমার খুশিমার একটা আম গাছ ছিল, ওই আম গাছটাতে মাত্র একটা আম ছিল সারা গাছের মধ্যে, কি আজব না। তারপর আমি দুপুরবেলা গিয়েছিলাম ছাদে, তারপরে নেমে আসলাম। পরে দেখি ওরা ফোনে কিসের গেম খেলছে, চার্লি। এই গেমটা জানি একটু কীরকম, আমার ভালো লাগে না, কিন্তু এটা আমরা সামনাসামনি খেলছি। এখন ওরা মোবাইলে খেলছে, কারণ এখন তো মোবাইলের ডিজিটাল যুগ। তারপর ওরা দেখি ভূতের কার্টুন দেখছে ফোনে, ভূতের মুভি আর কি, ভূতের গল্প। মানে বাচ্চারা কত ফোন আসক্ত বর্তমানে, তো এটাই অবস্থা। পরে বিকেলবেলা 5:30 দিয়ে এখন নানু বাসায় যাবো আমরা। আর আমার নানু বাসা আর খালামণির বাসা অনেক কাছাকাছি, যেতে মাত্র 10 মিনিট লাগে, 10 মিনিটের মতোই লাগে। আর এটা হচ্ছে আমার খালামণির বাসা। এখন নানু বাসায় যাচ্ছি আমরা। এখানে রাস্তার মধ্যে এত বড় একটা নদী দেখে তো আমি অবাক, এত বড় নদী আমি আমার লাইফে কোনোদিনই দেখি নাই। তো আমরা অলরেডি চলে এসেছি, রাস্তাটা আপনাদের চেনা চেনাই লাগছে। আর এটা হচ্ছে আমার নানা নানির কবর। তো এসে মাম্মাদের সাথে দেখা করলাম, সব মাম্মাদের সাথে দেখা করে তারপর আমি চলে এসেছি আমার বান্ধবীর সাথে দেখা করতে। মানে ও আমার মামা তো বোন, বান্ধবী বলি আমি, বান্ধবীর চেয়েও কম কিছু না। তারপরে আমরা আমাদের ভাইয়ার সাথে চলে গেলাম। আর ভাইয়ার বাগান বিলাস অনেক পছন্দ, আর ভাইয়া আর আপুর গাছ অনেক পছন্দ, তাই ওনারা ছাদে অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, পুরা ছাদেই গাছ। আর আমাদের নানবাসা তো এয়ারপোর্টের একদম কাছাকাছি, একদম সাথেই, তাই আরও সুন্দর লাগছিল। আর গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল।
আর অনেক বাতাসও ছিল, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বেশি রোদও ছিল না, মানে অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল। আর ভাইয়া ছাদের মধ্যে কলা গাছ লাগিয়ে রেখেছি, এটা হচ্ছে বিদেশি কলা গাছ। ওই যে একটা প্লেন ল্যান্ড করলো, এই যে আমি আমার অবস্থা। এখন পরে আবার নানু বাসায় গিয়ে আবার মামাদেরকে বিদায় দিয়ে এখন আবার চলে যাচ্ছি খালামণির বাসায়। কয়েক মিনিটের মধ্যে আজান দিয়ে দিবি। তো আজান দিয়ে দিয়েছে, এখন দৌড়ে দৌড়ে বাসায় যাচ্ছি, মানে আজান শেষ হওয়ার আগেই ঘরে পৌঁছাতে হবে। পরে বাসায় গেলাম, গিয়ে হাত মুখ ধুলাম, এখন কোনো কাজ নাই। পরে এই যে ওর আইসক্রিম টেস্টক্রিম খাচ্ছে, মরিচ বাছছি, মানে কালকে মেহমান আসবে, এখন রান্না বান্না সব শুরু হয়ে গিয়েছে। আজকে তো সারা দুপুরই খালামণিরা পেঁয়াজ কাটলো, সারাটা দুপুর ওনারা পেঁয়াজ কেটেছে, 3-4 পাতিলার মতো পেঁয়াজ কেটেছে, আর যা যা লাগে সব রেডি করছে। এখন বাজে 12:37, ওনাদের কাজ এখনও শেষ হয়নি। পরে ঘুমাতে ঘুমাতে আমাদের 1:30 বাজছে। আমার তো কোনো কাজই নেই, ভালো লাগছে না, কারণ আমি এখনও ছোটোদের তো কোনোই কাজ নেই। আর একটু বড় হলে পরে কাজ করার লাগবে। ঘুমে আমার চোখ মুখ একদম ফুলে গেছে। এখন বিছানা বিছাবো, তাই ঘর মুছে দিয়েছে খালামণি। এখন বিছানা রেডি করতে হবে, আর ওরা হাত মুখ ধুচ্ছে, আবার অনেক গরম ছিল, একটু পরে এসি ছাড়বে। আর এখানে তো এসি ছাড়া ঘুমানো অসম্ভব, কারণ একবারে ছাদের নিচে বাসা, আর বেশি গরম রোদটা এসে ডাইরেক্ট ছাদে লাগে, আর ছাদের নিচেই তো আমরা। তো এখন আমরা ঘুমিয়ে যাব। তো আজকে এই ভিডিও পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ওরা দুষ্টামি করছে, মাসনুন আর আয়শা। আর মাসনুন হচ্ছে আমার ছোটো খালামণির ছেলে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামী একটা ব্লগে দেখা হবে। এরপরে নিয়ে আসবো ভাইয়ার হবু শ্বশুর বাড়ি থেকে মেহমান আসলো, পার্ট 2। আসসালামু আলাইকুম।